পাগড়ি বাবা, পাগড়ি বাবা। আরে ও বাবা, ওফ, কি হলো কি? মাঝখানে শুধু জ্বালাতন, সবে মাত্র ধ্যান করতে বসলাম। আরে বাবা, আমি কি তোমাকে সাধে জ্বালাচ্ছি? তোমার যে শিষ্যা 3 বছর পর চলে এসেছে এখানে, এসে বলছে আজকে আমার বর নেওয়ার দিন। ওহো, হ্যাঁ তো আজকে তো আবার তার বর নেওয়ার দিন। এখন কি বর চেয়ে বসবে? আবার যদি ভুলভাল বর দিয়ে বসি তাহলে তো আবার দেবাদিদেব আমাদের উপর রুষ্ট হবে। কি করি বলতো? কি চাইতে পারে, কি বর দেব? ও এই ব্যাপার, অত তুমি চিন্তা করো না। মহিলা মানুষ একই, বুদ্ধি তার হাঁটুতে। হ্যাঁ, কি এমন বা বর চাইবে তোমার কাছে? বলছিস? পাঠা তাহলে ভেতরে আসতে বল। আচ্ছা বাবা। বাবা বাবা পাগড়ি বাবা, পাগড়ি বাবা। বসো 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 মা, বসো। হ্যাঁ বাবা, আমাকে মনে আছে না? বলো তাহলে, তোমার 3 বছরে সাধনা তো পূর্ণ হলো? হ্যাঁ বাবা, ওই জন্য আমার 3টে বর চাই। 3টে বর চাই? একটাই হয় না, 3টে। তারপরে আমাকে দেবাদিদেব খোঁচা মারুক। আর কি? কিন্তু কি করি, কি ভূত চালাক, এর সাথে আমাকেও চালাকি করতে হবে। হ্যাঁ মা, তুমি তো বর নিশ্চয়ই তুমি 3টে পাবে, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। তুমি যা চাইবে তোমার শাশুড়ি তার 10 গুণ বেশি পাবে। রাজি। আমার প্রথম বর 10টা বাড়ি। তথাস্তু। আমার দ্বিতীয় বর 10 কোটি টাকা। তথাস্তু তথাস্তু। আর আমার তৃতীয় বর ছোট্ট একটা হার্ট অ্যাটাক। তথাস্তু। কিন্তু হার্ট অ্যাটাকের বর কে চায়? এ বাবা, আপনি বুঝলেন না। আমি যা পাবো আমার শাশুড়ি 10 গুণ পাবে। উনি বলেছে তো আমার 10টা বাড়ি মানে ওনার 100টা বাড়ি। আমার 10 কোটি, ওনার 100। আমার এই ছোট্ট হার্ট অ্যাটাক 10 গুণ হার্ট অ্যাটাক। আর উনি আর ওনার সম্পত্তি। জয় বাবার জন্য, জয় বাবার জয়। বাবা খগেন, হ্যাঁ বাবা। কে বলেছিল তোকে যে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুতে থাকে?